ফ্লাইং রোলার স্কেটিং থেকে শুরু করে 1 মিলিয়ন মৌমাছি দিয়ে ঢেকে থাকা আর এমন এক রেকর্ড যা কখনো ভাঙা সম্ভব নয়। এই ভিডিওতে থাকা 22টি অটুট বিশ্ব রেকর্ডের মধ্যে এগুলো মাত্র কয়েকটি। আর প্রথমে আছে এমন একজন যার একটি আঙুলের শক্তি আমাদের 2 হাতের শক্তির চেয়েও বেশি। এই ব্যক্তি মাত্র 30 সেকেন্ডে এক আঙুল দিয়ে 45টি পুশ আপ করে এই রেকর্ড ভেঙেছে। আমার মনে হয় তার হাতগুলোকে তো লিথাল উইপনেস হিসেবে নিবন্ধন করানো উচিত। কিন্তু যদি শক্তিশালী আঙুলের বিষয়টি তোমার কাছে ইমপ্রেসিভ মনে হয় তাহলে এটা করতে যতটা স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটি দরকার সেটা একবার কল্পনা করো। এটা দেখার পর মনে হবে যে এটা করলো কিভাবে। মানে হাড়গুলো একদম রাবার ব্যান্ড দিয়ে তৈরি আর পায়ে হুইলস লাগানো। শুধু সে সিরিয়াস মাল্টিটাস্কিংই করেনি, সে মাত্র 30 সেন্টিমিটার গ্যাপ দিয়ে 145 মিটার লিম্বো স্কেটিংও করেছে। মানে সে বেসিক্যালি নিজেকে একটা ভেহিকেলে রূপান্তরিত করে ফেলেছিল। তবে চাকার ওপরেই ট্যালেন্ট দেখানো একমাত্র সে নয়, কারণ যারা গাড়ি চালায় তাদের জন্য এটা একটু পার্সোনাল অ্যাটাকের মতো মনে হতে পারে। এমন মানুষও আছে যারা নিজেদের প্যারালাল পার্কিং করে রেকর্ড বুকসে নাম লেখায়। দুই পাশে জায়গা ছিল মাত্র 8 সেন্টিমিটার। আমার অন্তত এর 3 গুণ দরকার হতো। আর যদি তোমার মনে হয় সেই ফাঁকাটা খুবই সংকীর্ণ, তাহলে ডুড পারফেক্ট বিশ্বের সবচেয়ে উঁচু বাস্কেটবল শটের রেকর্ড ভাঙতে বেরিয়ে পড়েছিল 108তম তলা থেকে। একমাত্র সমস্যা ছিল প্রতিটি ব্যর্থ চেষ্টা ছিল পৃথিবীর দিকে ছুটে আসা একটি প্রজেক্টাইলের মতো। আর এমন চেষ্টার সংখ্যা অনেকটাই ছিল। কিন্তু 4 দিন এবং মোট 25 ঘন্টা চেষ্টার পর এটাই হলো বিশ্বের সবচেয়ে উঁচু বাস্কেটবল শট। অবশেষে তারা 856 ফুট ওপর থেকে বলটি বাস্কেটে ফেলতে পেরেছিল। কিন্তু এই গ্র্যাভিটি নিয়ে খেলেছে শুধু তারাই নয়, কারণ এখানে এমন একটি ট্র্যাক আছে যেটা মাটিতে থাকার চেয়ে আকাশে থাকতেই বেশি পছন্দ করে। একটা পুরো শহর বানানোর চেয়ে ভালো কারণ আর কি হতে পারে, যেখানে একটি পিকআপ ট্র্যাককে সেটার উপর দিয়ে 379 ফুট দূরত্বে লাফ দেওয়ানো হবে। কিন্তু এর হাত নেই, এ তো আরো অসম্ভব কিছু করে ফেলেছে। মানে যাকে বলে আলটিমেট সুপার পাওয়ার। ইনি শুধু হাত ছাড়াই গাড়ি চালায় না, ইনি একজন প্রফেশনাল রেস কার ড্রিফটারও। তার দক্ষতা দেখানোর জন্য একটি পুরো বিমানবন্দরের রানওয়ে দরকার হয়। ঘন্টায় 172 মাইল বেগে ড্রিফট করা দুর্বল হৃদয়ের মানুষের কাজ নয়, কিন্তু এই লোকটির সেটা করার জন্য পা থাকলেই যথেষ্ট। ঠিক যেন পানির বাইরে থাকা মাছ। সে ঢাল থেকে বেরিয়ে আকাশে চলে গেল। 812 ফুট দূরত্ব অতিক্রম করে সবচেয়ে দীর্ঘ স্নোমোবাইল জাম্পের রেকর্ড ভেঙে দিল। এটা বিশ্বাস করাই কঠিন যে এটা সত্যি। কিন্তু যেমন স্নোমোবাইলের আকাশে থাকার কথা নয়, ঠিক তেমনই এই দুটো গাড়ির সাথে বাঁধা একটি রোপের ওপর স্ট্যাবেল হয়ে দাঁড়িয়ে থাকার কথা নয়। আর হ্যাঁ, সার্কাসের জিমন্যাস্টিক মজার হতে পারে, কিন্তু এই অ্যাক্রোবেটিক্সগুলোকে সত্যিকারের পরীক্ষায় ফেলতে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এমন দৃশ্য তুমি কোনোদিন দেখোনি, আর এমন ইউনিক সাইকেলও তুমি প্রথমবার দেখবে। এটি মূলত চলন্ত অবস্থায় সাইড সেইং, তবে অনেক বেশি ঝুঁকির সঙ্গে। কিন্তু যদি ইউনিক সাইকেল ইতিমধ্যেই যথেষ্ট চ্যালেঞ্জিং না হয়, তাহলে এখানে আছে 30 ফুট উঁচু একটি ইউনিক সাইকেল যার নাম টাওয়ার অফ ডেথ। আর আরও অবাক করার বিষয় হলো এই অ্যাটেম্পটিকে এতটাই বিপজ্জনক মনে করা হয়েছিল যে এটি অফিসিয়ালি রিকগনাইজড হয়নি। এই পরের ব্যক্তিটিও জীবনে নিরাপদ পথ বেছে নিতে রাজি ছিল না। দেখো, তার জন্য কাজের একটি সাধারণ দিন মানে হলো সবচেয়ে অগভীর পানির পুলে হাই ডাইভিং করা। সে 36 ফুট উচ্চতা থেকে মাত্র 30 সেন্টিমিটার পানির মধ্যে ডাইভ দিল। এটা তো সবচেয়ে ভয়ঙ্করভাবে মুখ থুবড়ে পড়ার নিখুঁত রেসিপি মনে হচ্ছে। মনে হয় তাকে অকারণেই প্রফেসর স্প্ল্যাশ বলা হয় না। কিন্তু এবার যাকে তোমরা দেখছো, এই লোকটি প্রফেসরের ধারের কাছেও নেই। শুধু তোমরা এই রোলার কোস্টারে ওঠার পর দুবার সিট বেল্ট চেক করো। কিন্তু এই লোকটি সবকিছু চেক করে সেগুলো পুরোপুরি উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর সে সিট বেল্টের পাশাপাশি পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ক্যারেজও বাদ দিয়ে সম্পূর্ণ একা স্কেটে চড়ে নেমে গেল। প্রতিটি সেকেন্ডে স্পিড বাড়তে থাকে ঘন্টায় 56 মাইল। প্রতিটি বাঁকের সঙ্গে জি ফোর্স সামলানো আরো কঠিন হয়ে যায়। কিন্তু কি করবে, মাথায় এক্সম্যান হওয়ার ভূত চেপেছে। আর এটা জীবন্ত গুলি ছোড়া কথাটার একেবারে নতুন অর্থ দেয়। আর যদি মানব গোলাবারুদ হওয়াটাই যথেষ্ট পাগলামি না হয়, তাহলে সে নিজেকে আগুনের একটি রিংয়ের মধ্য দিয়েই ছুঁড়ে ফেলে দিয়েছে। সত্যি বলতে এমন স্ট্যান্ড জনি নক্সভিলকেও ভয় পাইয়ে দিত। কিন্তু জনি নক্সভিল যা করার স্বপ্নেও দেখবে না তা হলো মৌমাছির মোকাবিলা করা। বিজ্ঞানীদের মতে 10,000টি মৌমাছির ওজন প্রায় 1 কিলোগ্রাম। তাই অনুমান করা হয় গ্যালের শরীর প্রায় 11 লাখ মৌমাছি দিয়ে ঢাকা ছিল। মানে এই লোকটি মাথা থেকে পা পর্যন্ত 1 মিলিয়নেরও বেশি মৌমাছি দিয়ে নিজেকে ঢেকে ফেলেছিল। রেকর্ড ভাঙার ক্ষেত্রে বিশেষ ধরনের কিছু বেছে নেওয়া অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এটি হলো 2 মিটার চওড়া একটি কেপ এবং সে এর ভেতর দিয়ে উড়ে যাওয়ার পরিকল্পনা করছে। আর কোনো রিমোট কন্ট্রোল ড্রোন নিয়ে নয়, সে তার উইংস্যুট পরেছে এবং নিজের ভেতরে
বছরের সুপারম্যানকে জাগিয়ে তুলেছে। কিন্তু যখন কেউ এত দক্ষতার সঙ্গে আকাশে উঠতে পারে তখন কোনো গ্যাপই খুব সরু নয়। সাধারণত 172 ফুট ওপরে থাকা যে কোনো ব্যক্তিকে কোনো ধরনের সেফটি হারনেসের সঙ্গে আটকে থাকতে হয়। স্কাই ডাইভিং করার সময় মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই একটি প্যারাশুট। কিন্তু সে ইচ্ছাকৃতভাবে নিজের প্যারাশুট পেছনে রেখে 25,000 ফুট উচ্চতা থেকে একাই নেমে গেল। সত্যি বলছি, এসব জিনিসের কথা কে ভাবে ভাই? 25,000 ফুট উচ্চতা থেকে প্যারাশুট ছাড়া বিমান থেকে জাম্প দেওয়ার চেয়েও একমাত্র যে জিনিসটা এটাকে ছাড়িয়ে যেতে পারে তা হলো মহাকাশ থেকে ফ্রি ফল। স্ট্র্যাটোস্ফিয়ারের প্রায় 39 কিলোমিটার উচ্চতায় সে শুধু মহাকাশ থেকে ফ্রি ফল করা প্রথম ব্যক্তিই হয়নি, বরং নিচে নামার পথে সাউন্ড ব্যারিয়ারও ভেঙে দিয়েছিল এবং বেঁচে থেকে সেই গল্প বলারও সুযোগ পেয়েছিল। এটাই মানব জাতির জন্য এক বিশাল পদক্ষেপ। তবে তুমি চাইলে এখনই রেকর্ডটা ভাঙতে পারো। লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা সবচেয়ে দ্রুত ব্যক্তি হওয়ার রেকর্ড।